আচ্ছা, আজকে 1 জানুয়ারি 2026। সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানিয়ে আজকে আমি নতুনভাবে নতুন দিনে পড়ানো শুরু করছি। ফিজিক্সটা 11-12-এর সঙ্গে বোর্ড প্লাস নিট দুটাই কভার হবে ইউটিউবে আজ থেকে। আজকে আর নতুন বছরে সেই জন্য আমি ঠিক করেছি আজ থেকেই শুরু করব। মাঝখানে একবার শুরু করেছিলাম, যে সাময়িকভাবে বিরতি, অনেক সমস্যা প্রবলেম ছিল, সেগুলো মাঝখানে আর বন্ধ হয়ে গেছিলো। এবার আবার নতুন বছর আজ থেকে শুরু করছি যাতে কন্টিনিউ করতে পারি। আজকে যেটা আমি শুরু করবো, প্রথমত ফিজিক্স পড়ানো যদি শুরু করবো, তাহলে ফিজিক্সে ফার্স্টে আমার কী দরকার, প্রথমে জেনারেলি ফিজিক্সটা প্রথমে বুঝতে গেলে ফিজিক্সের যে বেসিক ম্যাথটা, ওটা ম্যাথ কিছু যেগুলো ফিজিক্স বুঝতে গেলে যেগুলো ম্যাথ লাগে ওগুলো আগে জানতে হবে, তারপরে মূল চ্যাপ্টারে যাব। সেই জন্য বেসিক ম্যাথটা আজকে শুরু করব। বেসিক ম্যাথের মধ্যে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি না, পাইথাগোরাম থিওরাম পড়াবো। পিথাগোরাসের উপপাদ্য, পাইথাগোরাম থিওরামে আমরা ডিটেলসে এত যাব না। আচ্ছা, জাস্ট যতটুকু লাগবে ফিজিক্স রিলেটেড যতটুকু লাগবে ততটুকুই এখানে বলবো, বুঝেছে? জাস্ট শর্টে যেটা আমি আন্ডারলাইন করবো ওইটা বুঝলেই হবে, কারণ এত ডিটেলস যাবো না। যাতে ম্যাথমেটিক্স যাদের সাবজেক্ট আছে ওর ডিটেলস সেখানে পড়বে, এখানে ফিজিক্স রিলেটেড যেগুলো লাগবে সেগুলো আমি এখানে বলছি। আজকে যেটা পড়াবো পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাম থিওরাম। সেটা হচ্ছে কি না, থিওরাম বা এটা বলা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। এটা হচ্ছে কি না, ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা যে অ্যাঙ্গেল যে থিটা নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো নিতে হবে, থিটা নিতে পারি, আলফা নিতে পারি, বিটা নিতে পারি, যেটা খুশি। থিটার অপোজিটে থেকে যেটা থাকবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব বলা হয়। এটা বলে পারপেন্ডিকুলার বা লম্ব, পারপেন্ডিকুলার। আর এই যে অংশটা এটা হচ্ছে বেস, আর পারপেন্ডিকুলার লম্বের অপোজিটটা এটা হচ্ছে কি না অতিভুজ, হাইপোটেনিউস। আমি শর্টে লিখবো এখানে, হাইপো লিখে দিলাম, হাইপো। হয়েছে? পাইথাগোরাস থিওরাম, পাইথাগোরাস থিওরাম, ঠিক আছে? তাহলে কি হলো জেনারেলি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হচ্ছে হাইপোটেনিউস। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ফার্স্টে তাহলে এখানে থিটা যদি ধরি তার অপোজিট হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে কী হবে, ফার্স্ট তাহলে সাইন থিটা। সাইন থিটা সমান কি, সাইন থিটা হচ্ছে কি এটার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আমি এটার নাম দিয়ে দিই এ বি, সিডি নাম দিয়ে দিই, তাহলে কী হবে এ বি বাই এসি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে হচ্ছে কি এ বি বাই বিসি সাইন থিটা। তারপর কস থিটা কী হবে, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাত, এগুলো সাইন কস ট্যান সেক কোসেক এগুলো ডিটেলসে আছে ম্যাথমেটিক্সে, আমাদের এখানে যেগুলো লাগবে আমি সেগুলো বলবো। কস থিটা হচ্ছে কি, কস থিটা হচ্ছে বক্স করে এটা লিখবে সবাই, কস থিটা হচ্ছে কি না বেস বাই হাইপোটেনিউস। বেস কত বিসি, হাইপোটেনিউস হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। আর ট্যান থিটা হচ্ছে কি, ট্যান থিটা সমান পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে এবি, বেস হচ্ছে বিসি, এবি বাই বিসি সাইন কস ট্যান। তাহলে এটাকে বক্স করে লিখে দিলাম যে সাইন থিটা সমান হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সংক্ষিপ্ত বলেছি সাইন থিটা হচ্ছে, সাইন থিটা সমান, তো সাইন থিটা হচ্ছে কি না পারপেন্ডিকুলার
পারপেন্ডিকুলার বাই কি হবে হাইপোটেনিউস, হাইপো লিখে দিলে হবে, ঠিক আছে, সাইন থিটা। আর কস থিটা সমান কি, এটা একটা হলো জায়গা সেদিকে নেই, ঠিক আছে। তাহলে কস থিটা সমান কি, কস থিটা সমান বেস বাই হাইপোটেনিউস, হাইপো লিখে দিলাম। ট্যান থিটা সমান কি, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। এটা হলো আমাদের পাইথাগোরাস থিওরাম বা পিথাগোরাস উপপাদ্য। আমার যেটা লাগবে সাইন কস ট্যান আছে, সেক কোসেক, এগুলো লাগবে ডিটেলস। 2 মিনিট। ঠিক আছে, এবার এই একই যে থিটার জায়গায় যদি অন্য জিনিস দিই, ধরো মনে করো আমি ধরো এখানে একটা লিখলাম, এখানে সমকোণী ত্রিভুজ, ধরো আমি আলফা দিলাম, এর নাম দিয়ে দিলাম এ বি সি। একই জিনিস এখানে আগে দিয়েছিলাম কি, থিটা দিয়েছিলাম, এর আলফা, আলফা দিয়ে তাহলে কী হবে, সাইন থিটা সমান সাইন আলফা, সরি আলফা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার লম্ব, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে সাইন আলফা সমান কী হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে লম্ব বাই অতিভুজ। কস আলফা সমান কি হবে, বেস বাই হাইপোটেনিউস। ট্যান আলফা সমান কি হবে, ট্যান আলফা সমান না পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার এখানে কি আছে, পারপেন্ডিকুলার আছে এখানে এবি, হাইপোটেনিউস কত হচ্ছে এসি, বেস কত এখানে বিসি, হাইপোটেনিউস কত হচ্ছে এসি, ট্যান আলফা হচ্ছে কি তো হচ্ছে এবি, পারপেন্ডিকুলার হচ্ছে এবি, আর বেস হচ্ছে কিনা বিসি। তিনটা অনুপাত, সাইন কস ট্যান। এরপর আরো তিনটা আছে, ট্যানের পরে আসবে কট সেক কোসেক। বুঝছে, এবার ধরো মনে করো আমি এখানে কি করলাম, এটা মুছে দিচ্ছি, ধরো সমকোণী ত্রিভুজ নিলাম, নাম দিয়ে দিলাম, আছে 3 4 5 দিয়ে দিলাম, ঠিক আছে, 3 4 5, এটাকে আমি এ বি সি, এখানে আমি থিটা করে দিলাম। তাহলে কি হবে না, সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান হচ্ছে কি আমরা জানি এবি বাই এসি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এবি কত 3, এসি কত 5, 3/5। কস থিটা সমান কি হবে, কস থিটা সমান হচ্ছে কি বেস বাই হাইপোটেনিউস, মানে বিসি বাই এসি, বিসি কত 4/5। কস ট্যান থিটা সমান কি হবে, ট্যান থিটা সমান আমরা জানি এবি বাই এসি, সরি পারপেন্ডিকুলার বাই বেস, তোর এবি বাই বিসি সমান কি হবে না 3/4, বুঝা গেল। এইভাবে যে কোনো সমকোণী ত্রিভুজের সেখান থেকে কিন্তু সাইন কস ট্যান, ওটা আমরা পাইথাগোরাস থিওরামের সাহায্যে বা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে এটা কিন্তু আমরা বের করতে পারবো। এরপরে যেটা আজকে প্রথম একটু কম করে করলাম, এরপরে যেটা আমি শুরু করবো, এরপরে কোন অনুপাতগুলো কী কী, সাইন কস ট্যান হয়ে গেছে, এরপর হবে কী হবে সে কট সেক কোসেক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে এর পরের টপিকটা থেকে।